ছোটবেলায় একবার আমার বোনের জন্ডিস হয়। অতএব শুরু হলো ঘরোয়া টোটকা, পেঁপে সেদ্ধ, পেঁপের আঠা, অড়হর ডাল, আরও কত কী। তখন বাড়ির বড়রা এত ডাক্তারের ওষুধের ওপর ভরসা করতো না। বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, তার কথাই চলতো বাড়ির ট্রিটমেন্ট। তাতে অবশ্য তাড়াতাড়ি ঠিকও হয়ে যেত সব। যাই হোক, বাড়ির বাকি বাচ্চারা সব ট্রিটমেন্ট থেকে রেহাই পেলেও পেঁপে সেদ্ধ আর অড়হর ডাল থেকে রেহাই পেত না। ব্যাস, সেই থেকে হলো ওই দুটি খাদ্যের প্রতি তীব্র অরুচি। বিয়ের পর বরের সাথে তার কর্মস্থানে গেলাম, আর সেখানেই গল্পচ্ছলে আমার প্রতিবেশীদের সাথে এই কথা শেয়ার করলাম। আমার ওখানে যেসব প্রতিবেশীরা ছিল তাদের মধ্যে আমি বাঙালি, একজন ঝাড়খণ্ডের, একজন উত্তরপ্রদেশের, একজন বিহারের, ওখানে গুজরাটের এবং রাজস্থানের। তারাও আমায় তাদের বিভিন্ন রাজ্যের রেসিপি রান্না করে খাওয়াতে শুরু করলো। ব্যাস, অরুচিও ভ্যানিশ। তাদেরই একজনের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। বানিয়ে দেখবেন। আমি তো বহুবার বানিয়েছি। আমাদের বাঙালিদের রান্নার থেকে একদম আলাদা। তাদের কাছ থেকে আমি বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম রান্না শিখেছি। পরিবর্তে তারা শিখেছে আমাদের বাঙালিদের রান্না। এইভাবেই হয়তো এক রাজ্যের রান্না অন্য রাজ্যে পাড়ি দেয়। ঠিক যেমন সাউথের ইডলি ধোসা বা বাংলার রসগোল্লা আজ বিশ্বজোড়া খ্যাতি তাদের। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আগামী দিনে যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।